আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রাপথ নিয়ে লোকসভার বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান দেশের ঐক্যের মূল স্তম্ভ। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে বক্তব্য রাখবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের রায়পুর ও জগদলপুরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। মিখাইল কাভিলাশভিলি জর্জিয়ার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ চীনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান দেশের ঐক্যের মূল স্তম্ভ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে দেশের অনন্য বৈশিষ্ট্য বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের নীতি ও সিদ্ধান্ত দেশের ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত। প্রধানমন্ত্রী গতকাল লোকসভায় ভারতের সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রার উপর বিশেষ আলোচনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ এটি দেশের সংবিধান প্রণেতাদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। संविधान सभा ने यूनिफॉर्म सिविल कोड को लेकर के लंबी चर्चा की, गहन चर्चा की, और उन्होंने बहस के बाद निर्णय किया कि अच्छा होगा कि जो भी सरकार चुन करके आए वो उसका निर्णय करे और देश में यूनिफॉर्म सिविल कोड लागू करे। প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশে একতা আনতে এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে এবং দেশে এক দেশ এক কর জিএসটি কার্যকর করা হয়েছে। তিনি বলেন, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, আয়ুষ্মান কার্ড, ওয়ান নেশন ওয়ান গ্রিড এবং অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামো উন্নয়ন দেশের মানুষকে সাহায্য করেছে। গত ৭৫ বছরে ভারতীয় সংবিধানের গৌরবময় যাত্রার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য এটি গর্বের বিষয়। তিনি এর প্রণেতাদের অবদানের কথা স্মরণ করে বলেন যে ভারতীয় গণতন্ত্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা। শ্রী মোদী সংবিধান প্রণয়নে নারীদের অবদানের দিকটিও তুলে ধরেছেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রের ১৫ জন নারীর ভাবনা প্রতিফলিত হয়েছে সংবিধানের রূপরেখা তৈরিতে। এ প্রসঙ্গে তিনি নারীদের নেতৃত্বে উন্নয়নের দিকে সরকারের মনোযোগ দিয়ে কাজ করছে বলে উল্লেখ করে গত বছর সংসদে পাশ হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়মের কথা বলেন। हमने G20 की अध्यक्षता के दरमियान विश्व के सामने विमेन लेड डेवलपमेंट का विचार रखा और विश्व के अंदर विमेन डेवलपमेंट से अब आगे जाने की जरूरत है, और इसलिए हमने विमेन लेड डेवलपमेंट की चर्चा को अंजाम दिया। इतना ही नहीं, हम सभी सांसदों ने मिल करके नारी शक्ति बंधन अधिनियम पारित करके हमारी महिला शक्ति को भारतीय लोकतंत्र में उनकी भागीदारी सुनिश्चित करने के लिए हम लोगों ने कदम उठाए। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বাস্তবায়নের ব্যাপারে কংগ্রেস ঘৃণ্য পরিকল্পনা করছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এর কড়া সমালোচনা করেন। কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সংবিধানকে আঘাত করতে কোনো প্রচেষ্টাই বাকি রাখেনি। कांग्रेस के एक परिवार ने संविधान को चोट पहुंचाने में कोई कोर कसर नहीं छोड़ी, और मैं इसलिए एक परिवार का उल्लेख करता हूं कि 75 साल की हमारी यात्रा में 55 साल एक ही परिवार ने राज किया है। इसलिए देश को क्या क्या हुआ है ये जानने का अधिकार है, और इस परिवार के कुविचार, कुरीति, कुनीति, इसकी परंपरा निरंतर चल रही है। हर स्तर पर इस परिवार ने संविधान को चुनौती दी है। ভবিষ্যৎ ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে 11টি প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে সবার জন্য উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষ না করা। এর আগে গতকাল আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতা কংগ্রেসের রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে সংবিধানকে দুর্বল করার অভিযোগ করেন। তিনি বেকারত্ব, অগ্নিবীর স্কিম, পুঁজিবাদ এবং কৃষক ও নারীদের বিরুদ্ধে কথিত অত্যাচারের বিষয়গুলি উত্থাপন করেন। ক্ষমতায় এলে তাঁর দল জাতিগত জনগণনা নিশ্চিত করা এবং সংরক্ষণের 50% সীমা বাতিল করার কথা জানিয়েছেন। हम सब मिलकर कॉन्स्टिट्यूशन की रक्षा करते हैं। अंबेडकर जी ने कहा था, इफ देयर इज पॉलिटिकल इक्वालिटी बट नो सोशल एंड इकोनॉमिक इक्वालिटी, पॉलिटिकल इक्वालिटी विल बी डिस्ट्रॉयड। और आज ये बात सबके सामने है, पॉलिटिकल इक्वालिटी जो थी वो खत्म हो गई है। हिंदुस्तान के सारे इंस्टीट्यूशंस कैप्चर कर लिए गए हैं। सोशल इक्वालिटी नहीं रही, फाइनेंशियल इकोनॉमिक इक्वालिटी नहीं रही। इसीलिए हमारा अगला कदम जाति जनगणना होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে বক্তব্য রাখবেন। 3 দিনের এই সম্মেলনের আজ শেষ দিন। এর উদ্দেশ্য হল কেন্দ্র ও রাজ্যের মধ্যে অংশীদারিত্ব আরও মজবুত করার পাশাপাশি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও পরিশীলিত এবং দ্রুত বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্য অর্জনে উন্নত সমন্বয় সুনিশ্চিত করা।
এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আগামীকাল লোকসভায় পেশ করা হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধানের 129তম সংশোধনের জন্য দ্য কনস্টিটিউশন বিল এবং দ্য ইউনিয়ন টেরিটরিজ লজ সংশোধনী বিল লোকসভায় উত্থাপন করবেন। এটি দুটি পর্যায়ে রূপায়িত হবে। প্রথম পর্যায়ে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভার ভোট একসঙ্গে হবে। অন্যদিকে সাধারণ নির্বাচনের 100 দিনের মধ্যে পঞ্চায়েত এবং পুরসভাগুলির ভোটও একসঙ্গে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের রায়পুর ও জগদলপুরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। রায়পুরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ছত্তিশগড় পুলিশের হাতে গৌরবময় রাষ্ট্রপতি পুলিশ নিশান সম্মান তুলে দেবেন। গত 24 বছর ধরে অখণ্ডতা, সামরিক মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের বিচারে ছত্তিশগড় পুলিশকে এই সম্মান দেওয়া হচ্ছে। দেশের সামরিক অথবা পুলিশ বাহিনীর কাছে এই রাষ্ট্রপতি নিশান সর্বোচ্চ সম্মান হিসেবে গণ্য করা হয়। এবার থেকে ছত্তিশগড় পুলিশের প্রতিটি আধিকারিক তাদের ইউনিফর্মের সঙ্গে এই স্মারক চিহ্নটি লাগিয়ে রাখবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জগদলপুরে বস্তার অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানেও যোগ দেবেন। এছাড়া তিনি আত্মসমর্পণকারী মাওবাদীদের সঙ্গেও এক আলাপচারিতায় অংশ নেবেন। উগ্র বামপন্থী হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ও তাদের পরিবারের সঙ্গেও তিনি মিলিত হবেন। মিখাইল কাভেলাসভিলি জর্জিয়ার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। 2028 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে যোগদান স্থগিত রাখার ব্যাপারে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই একমাত্র প্রার্থী হিসেবে প্রাক্তন এই ফুটবলার এবং ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির সাংসদ মিখাইল কাভেলাসভিলি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠিত 300 সদস্যের ইলেকটোরাল কলেজের উপস্থিত 225 সদস্যের মধ্যে 224 জনই সরাসরি ব্যালটের মাধ্যমে তাকে ভোট দিয়েছেন। এ মাসের 29 তারিখে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। এদিকে জর্জিয়ার 4টি প্রধান বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগে সংসদ বয়কট করেছে। বিরোধীদের পক্ষে পশ্চিমপন্থী বিদায়ী রাষ্ট্রপতি সালোমে জোরাভিচভিলি এই রাষ্ট্রপতি নির্বাচনকে গণতন্ত্রের প্রহসন বলে মন্তব্য করেছেন। আধার কার্ডের তথ্য অনলাইনে বিনামূল্যে আপডেট করার মেয়াদ ফের বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI। নির্দেশিকা অনুযায়ী 2025-এর 14 জুন পর্যন্ত এই সুবিধা মিলবে। উল্লেখ্য, চলতি বছরের 14 জুন নিখরচায় আধার কার্ডের অনলাইন আপডেটের শেষ তারিখ ধার্য করেছিল কর্তৃপক্ষ। পরে তা 2 দফায় বাড়ানো হয়। সৈয়দ মুস্তাক আলী ট্রফি T20 ক্রিকেটের ফাইনালে আজ মুম্বাই মধ্যপ্রদেশের মুখোমুখি হবে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4:30। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই খেতাব ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে। মধ্যপ্রদেশ খেলবে প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে। ব্রিসবেনের গাব্বায় বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 3 উইকেটে 94 রান করেছে। গতকাল প্রথম দিনে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। মাত্র 13 ওভার 2 বল খেলার পরেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। সেই সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে 28 রান। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ চীনের মুখোমুখি হবে। গতবারের চ্যাম্পিয়ন ভারত গতকাল সেমিফাইনালে জাপানকে হারিয়ে দেয়। ভারতের পক্ষে দীপিকা 2টি এবং মুমতাজ 1টি গোল করেন। ম্যাচে সেরা হয়েছেন দীপিকা। অপর সেমিফাইনালে চীন গতবারের রানার্স দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে দেয়। উল্লেখ্য, পুল এর ম্যাচে চীন ভারতকে 2-1 গোলে পরাস্ত করেছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংবিধানের 75 বছরের গৌরবময় যাত্রাপথ নিয়ে লোকসভার বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান দেশের ঐক্যের মূল স্তম্ভ। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের 4র্থ জাতীয় সম্মেলনে বক্তব্য রাখবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের রায়পুর ও জগদলপুরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। মিখাইল কাভেলাসভিলি জর্জিয়ার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ চীনের মুখোমুখি হবে। খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।